সুপ্রিয় দর্শক শ্রোতা, বগুড়া টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। পাইথন টিউটোরিয়ালের আজকের পর্বে আমি দেখাবো ফর লুপ। প্রথম কোশ্চেন যেটা আসে, ফর লুপটা কি? ফর লুপ একটা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট, যেই স্টেটমেন্টের মাধ্যমে বেসড অন কন্ডিশন আপনি একটা কোড ব্লককে বারবার রান করতে পারবেন। আমরা এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। ফর লুপ দেখানোর জন্য আমরা ইউজ করব পাইচার্ম আইডিই। এটা আমাদের পাইচার্ম আইডিই। এখানে প্রজেক্ট অলরেডি ক্রিয়েট করা আছে। যারা পাইথন এবং পাইচার্ম আইডিই নতুন, কিভাবে পাইথন ইনস্টল করতে হয়, পাইচার্ম আইডিই ইনস্টল করতে হয়, আমার এই ব্যাপারে আমার চ্যানেলে সেপারেট ভিডিও আছে, সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন। সো প্রজেক্টের উপরে এসে রাইট ক্লিক করবেন, দেন ক্লিক নিউ, দেন ক্লিক পাইথন ফাইল। এখানে আমাদের পাইথনের ফাইল নেম দিতে হবে। আমি দিলাম ফর লুপ এক্সাম্পল, দেন হিট এন্টার ফ্রম কিবোর্ড। এখানে আপনার ফাইলটা তৈরি হয়ে যাবে। এখানে আমরা কোড লিখব। কোড লেখার ক্ষেত্রে প্রথমে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, students, স্টুডেন্টস ইকুয়াল টু, এগুলো হলো ভেরিয়েবলের একটা লিস্টের ভ্যালু। স্টুডেন্টস ইকুয়াল টু রিচা, সাদিয়া, মাসুদ, আশিক অ্যান্ড প্রথমা। নাও এখন আমরা ফর লুপ ডিক্লেয়ার করব এটাকে আইটারেট করার জন্য। ফর st in students, then clone, then print st। এই যে ফর লুপের এখানে কোড ব্লকটা দেখতেছেন, এখানে আমরা প্রিন্ট স্টেটমেন্ট লিখলাম। এখানে কোডগুলো যত বড়ই হোক না কেন, এটা আইটারেট করে এই জিনিসগুলো আমাদেরকে প্রিন্ট করে দিবে। সো আমরা রাইট ক্লিক করি, রান ফর লুপ এক্সাম্পল। দেখেন এখানে সবগুলো রিচা, সাদিয়া, মাসুদ, আশেক, প্রথমা এভরিথিং প্রিন্ট হয়ে গেছে। এখন এই প্রিন্ট হওয়ার পরে এটাকে যদি আমরা একটু অন্যভাবে লিখি, যেমন ধরেন আমরা ফর লুপের মধ্যে একটা ইফ স্টেটমেন্ট নিয়ে আসলাম। ইফ st ইকুয়াল টু লেটস সে মাসুদ, দেন আমাদের কি হবে, দেন এটার পরে ইফ st ইকুয়াল টু মাসুদ, দেন আমরা বলবো প্রোগ্রামিংয়ে এখানে ইকুয়াল বলতে এখানে আমাদের ইকুয়াল সাইন হবে। দ্যাটস মিনস st ইকুয়াল টু মাসুদ। একটা ইকুয়াল সাইন, এটা অপারেটর, অ্যাসাইনমেন্ট অপারেটর হিসাবে ইউজ করা হয়, যে কারণে ইকুয়াল সাইন ইকুয়াল টু মাসুদ। দেন আমি এখানে করলাম কি, একটা ব্রেক স্টেটমেন্ট দিলাম, ব্রেক দিয়ে দিলাম। এখন এটা আমাদের কি করবে, এখন এই জিনিসটা যখন মাসুদের কাছে হিট করবে, এটা এই স্টেটমেন্টটা ব্রেক হবে এখানে, তারপরে আর এক্সিকিউট করবে না, মাসুদের পূর্বে যেগুলো ছিল সেগুলো প্রিন্ট করবে। সো এটাকে যদি আমরা রান করি, রান ফর লুপ এক্সাম্পল, আপনারা দেখেন রিচা অ্যান্ড সাদিয়া পর্যন্ত প্রিন্ট হয়েছে। এখন ব্রেকের পরে এখানে যদি আমরা কন্টিনিউ দিই, কন্টিনিউ স্টেটমেন্টটা কি করে, কন্টিনিউ দেওয়ার পরে কি হবে, এটা যখন ইফ st ইকুয়াল টু মাসুদ, এখানে মাসুদে যাবে, এটাকে ইগনোর করে পরেরগুলো প্রিন্ট করবে। দ্যাটস মিনস এইবার প্রিন্ট হবে চারটা এক্সেপ্ট মাসুদ। সো আমরা রাইট ক্লিক করি, রান ফর লুপ এক্সাম্পল। আপনারা দেখেন এখানে প্রিন্ট করলো রিচা, সাদিয়া, আশেক, প্রথম। এখন আমরা ধরেন এখানে আমাদের সবগুলাকে ডিলিট করে দিলাম, শুধু আমরা রিচা রাখবো। আমাদের কন্টিনিউ স্টেটমেন্টও উঠে দেব। এটা করবে কি, লেটার বাই লেটার প্রিন্ট করবে, এই আইটারেট করবে রিচা, এটা একটা ফুল ওয়ার্ড, আর এভরি লেটার এখান থেকে প্রিন্ট করবে। সো রাইট ক্লিক, রান লুপ এক্সাম্পল। আপনারা দেখেন এখানে 1 বাই 1 RICH এটাকে এক্সট্র্যাক্ট করলো। এইভাবে আপনারা ফর লুপ আইটারেট করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এখন আমরা একটু অ্যারিথমেটিক ইয়েতে যাব। এখানে আমি
যাওয়ার আগে আমরা কন্টিনিউ ব্রেক করলাম। এখানে আরও একটা জিনিস করি, সামটাইমস আমাদের ফর লুপের কোড ব্লকটা এমটি থাকতে পারে। যদি এমটি থাকে দেখেন এটাকে রেড মার্ক শো করতেছে। এটাকে যদি রান করেন দেখেন এরর দেখাবে। সো এখন প্রোগ্রামিংয়ের ক্ষেত্রে এই জিনিসটা আমরা কিভাবে হ্যান্ডেল করব। এখানে আমরা একটা পাস কমান্ড ইউজ করব। এটা ইউজ করার ফলে আমাদের যদিও কোড ব্লক এমটি, বাট এটা আর এরর থ্রো করবে না। এরপরেও যদি কোনো কোড থাকে সেগুলো এক্সিকিউট করে যাবে। সো রান ফর লুপ এক্সাম্পল, দেখেন এর আর এরর থ্রো করেনি। সো দ্যাটস মিনস আমরা এই সমস্ত ক্ষেত্রে পাস ইউজ করতে পারি। এখন আমরা অন্য একটা ইয়েতে যাব, লেটস সে ফর নাম্বার নিলাম ইন, আমরা একটা ফাংশন ইউজ করব রেঞ্জ। আমি দিলাম 8। সো এখানে আমি দিলাম প্রিন্ট নাম্বার। সো এটাকে যদি আমি রান করি, এটা করবে কি আইটারেট করবে এই রেঞ্জের মধ্যে। 8 মিনস 0 থেকে শুরু হয় প্রোগ্রামিং, 0 1 2 আপ টু 7 এটা প্রিন্ট করবে। সো আমরা রাইট ক্লিক করি, রান ফর লুপ এক্সাম্পল, আপনারা দেখেন 0 to 7 এটা প্রিন্ট করছে। এখন এখানে যে প্যারামিটার আমরা পাস করছি 8 থেকে, এখানে আমরা আরও একটা প্যারামিটার পাস করি 8 20। সো এটাকে যদি আমরা রান করি, এ করবে কি আপনার 8 থেকে 19 পর্যন্ত প্রিন্ট করবে, কারণ আমরা মিনিমাম ভ্যালু দিয়ে দিলাম, ম্যাক্সিমাম এই রেঞ্জের মধ্যে আমাদের প্রিন্ট করে দেখাবে। সো দেখেন কি হয়, রান ফর লুপ এক্সাম্পল 8 to 19 প্রিন্ট হলো। এখন এখানে যদি সিকোয়েন্সগুলো দেখেন 8-এর পর 9, তারপর 10 11 এভাবে প্রিন্ট হয়েছে। এখানে 1 by 1 ইনক্রিমেন্ট হচ্ছে, বাই ডিফল্ট এটা 1 by 1 ইনক্রিমেন্ট হবে। এই ইনক্রিমেন্টটাকে আপনি কন্ট্রোল করতে পারেন আর একটা প্যারামিটারের মাধ্যমে। যেমন ধরেন আমি আর একটা ইনক্রিমেন্ট দিলাম 2, এখন দেখবেন প্রথমটা হবে 8, তারপরেরটা 10, এইভাবে ইনক্রিমেন্ট হবে। সো আমি এটাকে রান করি, রান ফর লুপ এক্সাম্পল, দেখেন এক্স্যাক্টলি 8 10 12 এভাবে রান হয়ে গেছে। দ্যাটস মিনস আপনি যখন রেঞ্জ ফাংশন ইউজ করবেন আপনি 3টে প্যারামিটার ইউজ করতে পারেন। একটা প্যারামিটার দিয়েও করতে পারেন, 2টি দিয়েও করতে পারেন, 3টে দিয়েও করতে পারেন। এখন বেসড অন আপনার নিড, আপনি কি চাচ্ছেন এই ফর লুপের মাধ্যমে সেই অনুযায়ী আপনি এটা করতে পারবেন। এখানে যদি আমরা 3 দেই, 3 দেওয়ার পরে রান করি, রান ফর লুপ এক্সাম্পল, দেখেন 8 11 14 এভাবে রান হবে। যেভাবে আপনার ডেটাগুলো দরকার আপনি সেভাবে এটা রান করতে পারেন। এখন আমরা ফর লুপের নেস্টেড ফর লুপ দেখাবো, কিভাবে নেস্টেড ফর লুপ কাজ করে। যেমন নেস্টেড ফর লুপের জন্য আমরা একটু ভেরিয়েবল ডিক্লেয়ার করব। যেমন প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম কালার্স ইকুয়াল টু, এখানে আমরা প্রথমে দিলাম রেড, বেশি ভ্যালু নিচ্ছি না, কম ভ্যালু নিব যেন ভিডিওটা ছোট হয়। এখানে আমরা দিলাম গ্রিন। নিচে আরও একটা ভেরিয়েবল আমরা ডিক্লেয়ার করব ফ্রুটস ইকুয়াল টু, প্রথমটা দিলাম ব্যানানা, দ্বিতীয়টা দিলাম অ্যাপল। এখন এই দুটো ভেরিয়েবলের উপরে আমরা ফর লুপ তৈরি করব, যেটা হবে নেস্টেড ফর লুপ। ফর লুপের মধ্যে আরও একটা ফর লুপ, যেমন ফর কিওয়ার্ড আমাদেরকে দিতে হবে, ফর সিএল দিলাম, কালার্সের সংক্ষেপ একটা নেম, ইন কালার্স কলন। এখন এই ফর লুপের মধ্যে আরও একটা ফর লুপ তৈরি করতেছি, এটাকেই বলে নেস্টেড ফর লুপ। সো এফটি ফ্রুটস এরিয়ে দিলাম, ইন ফ্রুটস এগেইন ক্লোন, দেন আমরা এখন প্রিন্ট করব। সো প্রিন্ট CL variable and FT, here basically idempotention. সো এখন এটা যদি আমরা রান করি, কিভাবে এ আইটারেট করবে, যেমন ধরেন কালার থেকে রেড নিবে, রেড ব্যানানা রেড অ্যাপল এটা করবে, আবার গ্রিন থেকে নিয়ে গ্রিন ব্যানানা গ্রিন অ্যাপল এভাবে প্রিন্ট করবে।
সো এটা রান করি, রান ফর লুপ এক্সাম্পল। আপনি দেখেন এক্স্যাক্টলি রেড ব্যানানা, রেড অ্যাপল, গ্রিন ব্যানানা, গ্রিন অ্যাপল। এইভাবে আপনারা নেস্টেড ফর লুপ তৈরি করতে পারেন আপনার প্রোগ্রামের ক্ষেত্রে। সো এখন আমরা আরেকটা জিনিস দেখব ফর লুপের মধ্যে ইফ এলস স্টেটমেন্ট। ফর লুপ আমরা যেটা এর আগে দেখলাম। সো ফর লেটস সে নাম্বার ইন রেঞ্জ, এখানে আমরা দিলাম 8, দেন ক্লোন। এখানে এই রেঞ্জের মধ্যে 0 থেকে 7, দ্যাটস মিনস প্রোগ্রামিং স্টার্ট উইথ 0। এখন আমরা এখানে একটা কন্ডিশন জুড়ে দেব, ইফ নাম্বার ইকুয়াল 4, দেন ক্লোন দিয়ে বললাম ব্রেক। যখন এটা 4-এ চলে আসবে এই স্টেটমেন্টটা ব্রেক হবে। দেন আমি প্রিন্ট করলাম নাম্বার। এরপরে আমি করব এলস ক্লোন প্রিন্ট ফাইনালি। সো দ্যাট মিনস এখানে 4-এ ব্রেক হবে, তারপরে এটি এলস ব্লকে আর যাবে না, এখানে 4 পর্যন্ত ও প্রিন্ট করবে। সো রাইট ক্লিক, রান ফর লুপ এক্সাম্পল। দেখেন 4 মিনস এটা যেহেতু 0 থেকে স্টার্ট হচ্ছে, 0 1 2 3 এই পর্যন্ত রান করে এটা ব্রেক হয়ে গেছে। এখন এই ব্রেকের জায়গাতে যদি কন্টিনিউ স্টেটমেন্ট দেন, কন্টিনিউ, এটাকে যদি রান করেন এই এলস ব্লকে চলে যাবে। দেখেন দেন ফাইনালি এলস ব্লক ইট ইজ প্রিন্টেড। এখন এর আগে আমরা যেটা কন্টিনিউ আর ব্রেকের স্টেটমেন্ট দেখাইছিলাম সেই অনুযায়ী যদি দেখেন, আমরা বলছি কি ইফ নাম্বার ইকুয়াল 4, দ্যাট মিনস এটা 4-কে ইগনোর করে কন্টিনিউ করবে। দেন এখানে 4 প্রিন্ট হয়নি, 1 2 3 দেন 5 6 7, দ্যাট মিনস এটা ইগনোর করতেছে বিকজ অফ দিস স্টেটমেন্ট, অ্যান্ড পরেরগুলা কন্টিনিউ করতেছে। এইভাবে আপনারা ফর লুপ স্টেটমেন্ট আপনাদের প্রোগ্রামের জন্য তৈরি করতে পারেন। আমি আশা করব যারা পাইথন প্রোগ্রামিং এবং ফর লুপে নতুন, এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে। যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। এছাড়া আপনাদের যদি কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্টস বক্সে লিখবেন, আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য।